হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পূর্বে কোন মাখলুকেরা এখানে বসবাস করত। যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল তখন সেই মাখলুকদের সঙ্গে কি ঘটেছিল? হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুনিয়াতে আসার পূর্বে এই দুনিয়ার হাল কেমন ছিল আমরা আরও জানব। হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই দুনিয়াতে কোন পয়গম্বরের আগমন ঘটেছিল? হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার কোথায় অবতরণ করেছিলেন এবং তাকে কেন মাটি থেকেই সৃষ্টি করা হয়েছিল এবং সেই মাটি কোথা থেকে আনা হয়েছিল? হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কেমন জীবনযাপন করতেন এবং তিনি জান্নাত থেকে তার সঙ্গে কি নিয়ে এসেছিলেন আমরা আরও জানব। হযরত আদম আলাইহিস সালামের উফাত কখন এবং কিভাবে হয়েছিল? যখন হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে প্রবেশ করানো হয় তখন মহান আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম দেন, কিন্তু ইবলিস তখন সিজদা করতে অস্বীকার করে। এই কারণে মহান আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ায় পাঠিয়ে দেন। এই ঘটনার পরেই শয়তান মহান আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ চায় এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করতে শুরু করে। যেহেতু ইবলিস ছিল একজন জিন এবং সে ছিল আগুনের তৈরি, এই কারণে ধারণা করা হয় হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে জিনদের বসবাস ছিল। জিনদের ফিতনার কারণে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠিয়ে তাদেরকে খতম করে দেন। সেই সময়ে বেঁচে যাওয়া জিনেরা পাহাড়ের গুহায় কিংবা সমুদ্রের তলদেশে পালিয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে ডাইনোসরদের বসবাস ছিল। হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের পূর্বে তারা পুরোপুরি শেষ বা বিলুপ্ত হয়ে যায়। বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, যেমনটি সূরা হুদে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অতঃপর তিনি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন 6 দিনে, যখন মহান আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। এর অর্থ হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই দুনিয়ার বুকে শুধুমাত্র পানি ছিল। এই আয়াতে কোনো মাখলুকের প্রতি ইঙ্গিত করা হয়নি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়, হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই পৃথিবীতে কি ছিল? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউই ছিল না। এর অর্থ সেখানে উপরে কোনো হাওয়া ছিল না এবং নিচেও কোনো হাওয়া ছিল না। এরপর মহান আল্লাহ তাআলা পানির উপরে নিচের আরশকে সৃষ্টি করেন। পবিত্র বুখারী শরীফে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনার নিকট থেকে ইলম শিক্ষা নিতে চাই। এবং সে জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদম আলাইহিস সালামের পূর্বে এই জমিনে কি ছিল? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুই ছিল না, শুধুমাত্র মহান আল্লাহ তাআলা ছিলেন এবং পানির উপরে তার আরশ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মহান আল্লাহ তাআলা প্রথমে আরশে আজিম সৃষ্টি করেন, এরপর কলম সৃষ্টি করেন এবং তিনি কলমকে হুকুম দেন, লেখো। এরপর সেই কলম পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছুই লিপিবদ্ধ করে এবং সেগুলোকে লাউহে মাহফুজে সংরক্ষিত করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ তাআলা মানবজাতি সৃষ্টির 50,000 বছর পূর্বেই সমস্ত মাখলুকের তাকদীর লিখে রেখেছেন এবং সেই সময়ে মহান আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি এবং পানির উপরে আরশে আজিম সৃষ্টি করেন, এরপর কলম এবং লাউহে মাহফুজকে সৃষ্টি করেন, যেখানে কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার সমস্ত কিছুই লেখা হয়েছে। এরপর মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেন। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, মহান আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড় রোববারে, বৃক্ষরাজি সোমবারে, খারাপ জিনিসগুলো মঙ্গলবারে, আলো বুধবারে, গাছপালা বৃহস্পতিবারে, জীবজন্তু এবং হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরের নামাজের পর। এই হাদিস থেকে জানা যায় মহান আল্লাহ তাআলা কিভাবে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্ট মানুষ এবং সমস্ত মানবজাতির আদি পিতা। যখন মানুষের পূর্বে ফেরেশতা এবং জিনদেরকে সৃষ্টি করা হয়, সেখানে সর্বপ্রথম ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়, দ্বিতীয় জিনেরা এবং সর্বশেষে মানুষকে সৃষ্টি করা হয়। যেমনটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা হিজরের 27 নম্বর আয়াতে বর্ণনা করেন। তিনি বলেন, অতঃপর এর পূর্বে আমি জিনদেরকে লু নামক আগুন থেকে সৃষ্টি করেছি।
জিনদের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস